আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যার পর। আমার হাজব্যান্ড কাজে যাওয়ার পর আমি কিতা করি আপনারা ফুল ভিডিও দেখতে পারবা। দেন আপনারা লগে আমার কিছু কথা শেয়ার করবো, আপনারা সাথে থাকবা। আজকে খুব বেশি ইচ্ছা করলাম বয়েল করি নুডলসটা খাইতে, আর ওলান বয়েল করি আমি এটা খাইতে বেশি পছন্দ করি। আর সন্ধ্যার পর কিছু না খাইলে শরীরে এনার্জি পাওয়া যায় না। সন্ধ্যার পর মাছটা আমার খাওয়াও লাগবো। আমি সকালে না খাইয়েও থাকতাম পারমো, বাট সন্ধ্যার পর আমার খাইতেও হইব। আর বাসাতে একলা একলা থাকলে কসম বাদে বাদে বুক লাগি যায়। আর আমি প্রতিদিন ইলান হেভি জিনিস খাই না, মাঝে মধ্যে হেভি জিনিস খাওয়া পড়ে। আমার রেগুলার খাওয়া পড়ে কফিটাও আমি বেশি খাই। যাই হোক, আপনারা আমার মা দুনিয়া বুঝতে পাররা আমি সিলেটি ফুরি। আমার মেইন বাড়ি সিলেট, আমার হাজব্যান্ডের বাড়িও সিলেট। বর্তমানে আমি আর আমার হাজব্যান্ড কাতার থাকি। আমার এখন 1 বছর হয়েছে না, আমার নেক্সট মান্থ 1 বছর হয়ে যাব। আলহামদুলিল্লাহ। ফুট করি সময় যায় কি আমার কাছে লাগে আমি সেদিনকু বাংলাদেশ থাকি কাতার আইছি। বছর ফুট করি ঘুরি যায়। আর বিদেশ যাওয়া আসলে অনেক কষ্ট, অত সহজ নাই বিদেশ যাওয়া। অনেক কষ্ট ফেস করিয়া আওয়া লাগছে। মেডিকেল, পাসপোর্ট, টাকা অনেক দৌড়াদৌড়ি করা লাগছে। মাঝে মাঝে এই কষ্টগুলার কথা মনে হয়, বাট অতটুকু কষ্ট লাগে না। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চিংড়ি বুনা করাম। দেখোকা আমি মশলা উশলা সব কিছু কষাইছি, সব জাতের মশলা দিছি এরপর আমি চিংড়ি বুনার মাঝে নারকেল আর টক দই একলগে পেস্ট করিয়া দিছি। এই পেস্ট করিয়া দিলে যে মজার একটা ফ্লেভার হয়, একটা ক্রিমি ফ্লেভার থাকে। আর আমি চিংড়িগুলো একটু হালকা ফ্রাই করছি, বেশি ফ্রাই করছি না। বেশি ফ্রাই করলে একটু শক্ত হয়ে যায়। আর এই চিংড়ি বুনাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, আমার যে মজা লাগে। আর দেখো আমার চিংড়ি বুনার ফাইনাল লুক যে নাইস একটা কালার হয়েছে। আর খুব বেশি মজা হয়েছে এই চিংড়ি বুনাটা। চিংড়িটা রান্নার পর আমি মনে ধরছিলাম আমার রান্নাটা ফিনিশ হয়ে গেছে। এখন আমি ফ্রিজটা খুলিয়া দেখি 2 দিন আগে কলমি শাকটা আনা হয়েছে। এখন এগুলি রান্ধি না, এগুলো ফুরা নষ্ট হয়ে যাব। সো এগুলো ধরে বহু সময় লইয়া আমি এগুলো ধরে বাছিলাম। শাক লতা পাতা এটা কিন্তু একলা একলা বাছা যায় না, খুব সময় লাগে এগুলো ধরে বাছতে। ইতা বাংলাদেশ হইলে নি আমার আম্মায় দেছি তা সকলরে লইয়া বইয়া আমরাও বাছিছি তা খুব গফ করে বাসা যায়। বাট বিদেশ বাড়ি তুমি খারে ফাইতাই যে ফ্যামিলি লইয়া তাহতে তুমি ফ্যামিলি মানুষের লইয়া গফ করলাই বাসলাই একলগে করলাই। আর আমি তো একলা থাকি, নিজে গফ করতাই, নিজে বাসতাই, সব কিছু খাতাই ওলানো। বিদেশ বাড়িও আসলে ওলানো। আর আমি যে কোনো জিনিস রান্ধি খুব বেশি এনজয় করিয়া রান্ধি আর পারফেক্টলি রাঁধতে চেষ্টা করি। কারণ আমার অত উড়াতাড়া করি আমি রাঁধি না, যে কোনো জিনিস আমি ধীরে স্থিরে করতে বেশি ভালো পাই। আর আমি শাকটা বেশি কুক করি না, শাক বেশি কুক করলে কালারটাও নষ্ট হয়ে যায়। আর এগুলো পুষ্টিগুণও যায় গিয়া, পুষ্টিগুণ থাকে না। কারণ একটু সবুজ কালারও থাকে, একটু খাসা থাকলে শাকটা বেশি মজা লাগে। আর সাগর দেখো কাজে নাইস একটা কালার আইছে দশনি, ওগুলা নাইস কালার আমার বেশি পছন্দ, খুব বেশি একটু তাজা লাগে। আর এখন আমার রান্না শেষ, শাক সব কিছু হয়ে গেছে। এখন আমি ভাত বয়ে দিমু। আমার হাজব্যান্ড আবার সময় হচ্ছে, আমার শাকে আমারে খুব বেশি সময় নষ্ট করছে। সো এখন আমি গরম গরম ভাত রান্ধা হয়ে যাব। রান্ধা হওয়ার পর আমার হাজব্যান্ড আইবা, আমরা একলগে খাইমু। একলগে খাওয়া দাওয়া করিয়া আমি আর আমার হাজব্যান্ড ওয়েদার যদি ভালো থাকে 1-2 ঘন্টা আমরা আটিমু, আটিয়া দেন বাসাতে ঘুমাই যাবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।